নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু উশারি আবার চলে এসেছি আপনাদের একটা অ্যাওয়ারনেস ভিডিও দিতে। আজকের আলোচ্য বিষয় হলো একটা সাইলেন্ট কিলার, সেই বন্ধুটার মতন যে কোনো কিছু বোঝায় না, যে তার মনে আমাদের প্রতি কত রাগ, কত জিঘাংসা লুকিয়ে আছে। বাট একদিন হঠাৎ করে সে পেছনে ছুরিটা মেরে দেয়। এরকম একটা সাইলেন্ট কিলার কে না, অতিরিক্ত রক্তচাপ, এক্সেসিভ ব্লাড প্রেশার, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি হাইপার টেনশন। আপনার প্রেশার যদি 140/90 বেশি হয়, মানে উপরের ব্লাড প্রেশার 140-এর বেশি, নিচের ব্লাড প্রেশার 90-এর বেশি হয়, তাহলে আপনাকে ডায়াগনোজ করা হয় অ্যাজ আ হাইপার টেনশন পেশেন্ট, মানে আপনার হাইপার টেনশন আছে। হাইপার টেনশন মানে কি? অতিরিক্ত রক্তচাপ আছে। এই বিষয়টা সাইলেন্ট কিলার আমি কেন বলছি? অনেক ক্ষেত্রেই আমরা দেখি, আপনারা বলেন যে আমার প্রেশার বেশি ছিল, সেটা তো আমি বুঝতেই পারলাম না। কি ডাক্তারবাবু, আমি যে প্রেশারের ওষুধ খাচ্ছি, কিন্তু প্রেশারের ওষুধ না খেলে জানেন তো আমার কোনো অসুবিধা হয় না, আমার তো বুক ধড়ফড় করে না, মাথা ঘোরে না। অনেকে আমার বন্ধুরা বলে যে তাদের নাকি মাথা ঘোরে, ওই জন্য তারা খাচ্ছে, কিন্তু আমার তো কিছু হয় না। হ্যাঁ, অবশ্যই আপনার কিছু হয় না, কারণ যে সেই বিষয়টা সাইলেন্ট, সেই বিষয়টা চুপ করে ক্ষতিগুলো করছে। ক্ষতিগুলো কি, কেন বলছি সাইলেন্ট? আপনার শরীরে যেই ভাইটাল অর্গানস আছে, কিডনি, লিভার, হার্ট, ব্রেন থেকে শুরু করে লাংস, এগুলো সব কটা অর্গ্যানসকেই এই অতিরিক্ত ব্লাড প্রেশার যদি আপনার থাকে, সেগুলোকে চুপি চুপি সে ড্যামেজ করে, এবং এক পর্যায়ে গিয়ে আপনার সে হার্ট অ্যাটাক করায়, অথবা এমনকি সেরিব্রাল অ্যাটাকও করাতে পারে এই ব্লাড প্রেশারই, যেটা থেকে আপনার প্রাণহানিও হতে পারে। যদি প্রাণহানি না হয়, আপনার সেরিব্রাল অ্যাটাক থেকে প্যারালাইসিসও হয়ে যেতে পারে। ওই জন্যই বলা যে নিজের বিপি চেক রাখুন। 30 বছর যদি বেশি বয়স হয় আপনার, 30 বছরের, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে সাডেন কার্ডিয়াক কজ থেকে ডেথগুলো ইয়াঙ্গার পারসনসদের মধ্যে কী হারে বেড়ে গেছে, আর সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াও অনেক তোলপাড় হচ্ছে। ঠিক আছে, অনেক কারণ সেই বিষয়ে বলা হচ্ছে। সেসব কারণে না গিয়ে, যেটা বিজ্ঞান বলছে, যে অনেক ক্ষেত্রেই হতে পারে যে তার কোনো একটা আন্ডারলাইন কার্ডিয়াক ইস্যু ছিল, আনডায়াগনোজ হাইপার টেনশনও যেটা আজকের বিষয়, সেটাও হতে পারে, আরও অনেক হতে পারে কারণ। সেগুলো আজকের ভিডিওয়ে বলবো না। আজকে হাইপার টেনশন নিয়ে বলছি যখন, সেগুলো অবশ্যই কারণ হতে পারে। 30-এর ঊর্ধ্ব লোকের হাইপার টেনশন ছিল, হঠাৎ করে কার্ডিয়াক মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটা হলো হার্ট অ্যাটাক, সেটা হয়ে পেশেন্টটা মারা গেলেন, হতেই পারে। ওই জন্যই বলছি, হাইপার টেনশন কিন্তু চুপ করে বসে থাকে, সে চুপ করে বসে ক্ষতি করে। কিন্তু আপনার হাতে আপনার চুপ করে বসে থাকাটা, না আপনি উঠে ডাক্তারের চেম্বারে গিয়ে নিজের বিপিটা চেক করিয়ে একটা হাইপার টেনশন যদি থেকে থাকে, তার ওষুধটা নিয়ে আসা, এটা সম্পূর্ণ আপনার হাতে। হাইপার টেনশন চুপ করে বসে থাকতে পারবে, কিন্তু আপনি চুপ করে বসে থাকবেন না, এটাই অনুরোধ। অবশ্যই 30 ঊর্ধ্ব হলে কি আরও বেশি বয়স হলে বিপি নিয়মিত চেক রাখুন, নিয়মিত পরীক্ষা করুন। 2 মিনিটের বেশি লাগে না একটা বিপি চেক করতে। এবং যদি আপনার হাইপার টেনশন থাকে, প্রপার ডক্টর দেখিয়ে ওষুধ খান। এইটা যদি আপনি করেন, এরম সাডেন কার্ডিয়াক অ্যাট্যাক্সগুলো, সিভিএগুলো, এমনকি যেগুলো সাইলেন্টলি ক্ষতিগুলো হয়ে যাচ্ছে আপনার শরীরে এই হাইপার টেনশনের জন্য, সেগুলোকেও আটকাতে পারবেন। নমস্কার, আজকে এইটুকু নিয়েই বলবো হাইপার টেনশন নিয়ে। সো তাড়াতাড়ি যদি কেউ হাইপার টেনশন মনে হচ্ছে বা চিন্তিত আছো, কোনো দিন মাপাও নাকি, অনেক দিন মাপানো হয় না, মাপিয়ে আসো। ধন্যবাদ।